দোলে দোলে মেখে নিতে হবে, কেন তেলটা একটু ডেলা পাকিয়ে যায়, সেটাকে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। ময়দাটা কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমি ময়দাটা কতটা সুন্দর করে মেখেছি, খুব শক্তও না আবার খুব নরমও না। আর এইভাবে লেচিগুলো কেটে নেবো একটু বড় বড় করে, ঠিক রুটির লেচি যেরকম হয় তার থেকে একটু বড় করতে হবে। এবার দুটো হাতের তালুর সাহায্যে একটু গোল করে নিলাম, নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে একটু বাড়িয়ে নেব। নিয়ে 1 চামচের মতো পুর নিয়ে নিলাম আলুর। এবার আলুর পুরটা ময়দার মধ্যে রেখে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু চেপে চেপে ময়দার সাথে পেস্ট মতো করে দেব, মানে একটু চেপে দেবো যাতে আমি মুড়তে গেলে যাতে না কোনো রকমভাবে বেরিয়ে আসে। দেখো বন্ধুরা কতটা সুন্দর করে আমার এখানে মোড়া হয়ে গেল। আর এমনভাবে মুড়তে হবে যাতে না ভেতর থেকে পুরটা কোনোভাবে বেরিয়ে আসে, তবেই কিন্তু আলুর পরোটাগুলো খুব সুন্দর হবে। ব্যাস আমার এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেলে, এবার প্রত্যেকটা আমি এইভাবেই সুন্দর করে তৈরি করে নেব। আমার এখানে সব তৈরি করা হয়ে গেছে, আলুর পরোটার পুরগুলো রেডি হয়ে গেছে। এবার বেলে নেব, তার জন্য চাকির মধ্যে একটুখানি গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে ময়দার গুঁড়ো দিয়ে এইভাবে আঙুল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে একটু বড় করে নিলাম। নিয়ে এবার বেলেন দিয়ে খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নেব। হ্যাঁ, গুঁড়ো ময়দা দিয়ে কিন্তু বন্ধুরা বেলবে, তেল দিয়ে বেললে ঠিকঠাক মতো বেলা হয় না, ছিঁড়ে চলে যায়, আর ভাজার সময় পুর পুরো বেরিয়ে চলে যায়। ব্যাস আমার এখানে বেলা হয়ে গেছে। আমি ময়দাটাকে একটু ঝেড়ে নিয়ে একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটুখানি রেডি করে নিয়ে এবার অল্প অল্প করে তেল ছড়িয়ে খুব সুন্দর করে আলুর পরোটাগুলো রেডি করে নেব, মানে ভেজে নেব। মচমচে করে একদম ফুলকো ফুলকো করে আলুর পরোটা রেডি করে নিচ্ছি। আর অল্প অল্প তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মচমচে করে ভেজে নিলে আলুর পরোটাটা যা হবে না বন্ধুরা, ও দেখতে কি খেতে অপূর্ব। এইভাবে আলুর পরোটা বানালে যা ফুলবে লুচিকেও টক্কর দিয়ে দেবে, আর যেরকম নরম আর সেরকম খেতেও অপূর্ব। চটপট বন্ধুরা বানিয়ে ফেলো এই রেসিপিটা দেখে, তারপর আমাকে চটাপট এসে একটা কমেন্ট করে যাবে যে হ্যাঁ দিদিভাই আলুর পরোটাটা খুব সুন্দর ছিল। বন্ধুরা তোমাদের একটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরো পুরে ঠাসা আর দুদিকেই পুরো আলু লেগে আছে। বন্ধুরা আজকে আলু পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।